নিউ ইয়র্ক ও নিউ জার্সির যৌথ উদ্যোগে শুরু হয়েছে গেটওয়ে টানেল প্রকল্পের কার্যক্রম। সোমবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সেনেট মেজরিটি লিডার চাক শুমার, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এটাকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে উল্লেখ করেন চাক শুমার। তিনি আশা করেন এই প্রকল্প দুই স্টেটের অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। গভর্নর হোকুল ও গভর্নর মার্ফি এই প্রকল্পে অর্থায়নের জন্য বাইডেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। হাডসন নদীর নিচ দিয়ে নিউ ইয়র্ক ও নিউ জার্সি সংযোগকারী দুটি টানেল নির্মাণ প্রকল্পে আরও $6.8 বিলিয়ন তহবিল দিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। সোমবার প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেডারেল তহবিল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন সেনেট মেজরিটি লিডার চাক শুমার। So today, I'm proud to say the massive $6.8 billion তিনি জানান, এই প্রকল্পের মোট ব্যয়ের 50% ফেডারেল কর্তৃপক্ষের বহন করার কথা থাকলেও তারা 70% বহন করছে। আগের বার সহ মোট $11 বিলিয়ন অর্থ দিচ্ছে ফেডারেল কর্তৃপক্ষ। So that's $11 billion plus 70% Fed share. নিউ জার্সির সেনেটর কোরি বুকার বলেন, নিউ ইয়র্ক নিউ জার্সি অর্থনৈতিকভাবে শুধু দেশেরই না, সারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। And one of the most economically productive regions in all of the world. তিনি আরো বলেন, দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্ভর করছে এই অঞ্চলের অর্থনীতির উপর। This is the region that fuels an outsized proportion of our country's strength. নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই প্রকল্পের তহবিল বরাদ্দের জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট যদি এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর না হতেন, এটি কখনোই আলোর মুখ দেখত না। If you don't have a president of the United States of America who's committed to this, গভর্নর ফিল মার্ফি বলেন, এই প্রকল্পের বাস্তবায়ন রাতারাতি সম্ভব নয়, তবে প্রকল্পের কাজ যখন শেষ হবে, দুই স্টেটের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন পাল্টে যাবে। It will transform literally millions of lives, and I'm honored to be a part of that. হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান জেরি নেডলার বলেন, ট্রাম্প প্রশাসন এই প্রকল্প বাতিলের চেষ্টা করলেও বাইডেন প্রশাসন এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। From the Trump administration, which tried to kill this project. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।